আজকে আমার সমাজে অনেক মানুষ হিসাব দাবি করে, ওলি দাবি করে, আছে না নাই? আমরা ওলিকে সম্মান করি, আলহামদুলিল্লাহ বলেন না। আমি এখানে আসার সময় উজু করছি, আপনাদের ইয়াসিন আউলিয়া জামে মসজিদ উজু করলাম, বাসাই নামাজ পড়লাম, সেখানে ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কবর মাজার জিয়ারত করে এখানে আসছি, আলহামদুলিল্লাহ বলেন না। আমরা আউলিয়া কেরামকে বেশি শ্রদ্ধা করি, তবে আউলিয়া কেরামের মাজারে গিয়ে আমরা সিজদা মারি না, ঠিক কিনা বলেন না? সিজদা মাত্র কার জন্য? রিজার্ভ বলেন, জোরে বলেন, সিজদা মাত্র কার জন্য? আল্লাহ ছাড়া কোন নাদারে, কোন বাবা, কোন মানুষের সামনে নাতা নত করা জায়েজ হবে না, জায়েজ না, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? দলিল, যাকে আমরা নাদারে গিয়ে সিজদা করি, বলে না কি করি? সিজদা করি। অনেক মানুষ গিয়ে সিজদা করে কি করে না? তার কাছে প্রশ্ন করবেন, ভাই তুমি যে মাজারে গিয়ে সিজদা করছো, আল্লাহর ওলিকে সিজদা করছো, তোমার কাছে আমার প্রশ্ন, কি প্রশ্ন? উনি যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হলো, একটা জানাজার নামাজ আছে না নাই? নকমাতা আছে না নাই? সেই জানাজার নামাজ আমরা পড়েছি তাকবীরের সহিত। ওখানে কোনো রুকু আছে? বলেন, রুকু আছে? সিজদা আছে? নাই কেন? সব ঠিক আছে, নাই কেন? রুকু মানি আল 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 এনহেনা, একটু ঝুঁকে যাওয়া। সিজদা মানি ওয়াদহুল জাবাহা আলাল আরদি, কপালটা মাটিতে রাখা, এটাকে বলা হয় সিজদা। যদি একজন মুর্দাকে সামনে নিয়ে খাটের উপর রেখে যদি আমি রুকু করি, সিজদা করি, একটু মাথাটা নত করি, কাফেররা বলবে আমরা গাছকে পূজা করলে আমার একটা শিরিক হয়ে যায়। এখন মুসলমানরা মুর্দা মানুষকে সামনে নিয়ে যে সিজদা মারে, তাদেরটা শিরিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন যেন কাফেররা এই কথা বলতে না পারে, যেন কোন মুর্দা মানুষের সামনে না ঝুঁকো, রুকুকে মাফ করে দিলাম, সিজদাকে মাফ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? তো যে মানুষকে, যে মুর্দাকে, যে আল্লাহর ওলিকে আপনি জানাজার নামাজ পড়ার সময় রুকু দিলেন না, সিজদা করলেন না, ওনাকে 3.5 হাত মাটির ভিতর রাখার পর তুনাক করে আপনি সিজদা করলেন, বিবেকের পাশে আমাদের প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? সিজদা জায়েজ হলে এটা আগে করা হতো, নামাজে থাকতো, নামাজে করে নাই, দাফন করার পর কেন করলা? তাহলে বুঝে গেল তোমরা ইমানের মধ্যে কিছু বেজাল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার আওয়াজ দিয়ে বলুন, সিজদা করতে হবে কাকে? বলেন, সিজদা করব না গায়রুল্লাহ, বলেন লা ইলাহা, সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা, সিজদা করব না গায়রুল্লাহ, লা ইলাহা। সিজদা করবে একমাত্র আল্লাহকে। যা হয় চলে গেল কথা, এদিকে যাব না। নামাজ হলো ইমানদারের মেরাজ। নামাজ কেন ইমানদারের মেরাজ? তার 3টি কারণ। এটা বলে আমার সময় শেষ হয়ে যাবে, আশা করি। বলেন, ইমানদারের মেরাজ কি বললাম? হত না কহ, ইমানদারের মেরাজ কি বাদে? নামাজ। তো আমাদের দেশে যারা ফিদ্যা বিক্রি, নামাজ দেওয়ার প্রেরণা, এরকম কিছু মানুষ আছে না নাই? খোদার কসম, আমার নবীর চেয়ে বড় আল্লাহর ওলি পৃথিবীতে কেউ নাই। সাহাবায়ে কেরামের মতো আল্লাহর ওলি পৃথিবীতে কেউ নাই। তারা জীবনে মৃত্যুর আগেও 1 সেকেন্ডের জন্য নামাজ ছেড়ে দেন নাই। নামাজ দোয়া না পড়ে, সারা বছর গোসল না করে, কাপড় চোপড় এলোমেলো রেখে